বার্থডে ট্রিট এদের দেওয়ার ছিল, তাই সেই বার্থডে ট্রিট দিতে এখন ব্যারাকপুরে যাচ্ছি। আর বেহালা থেকে ব্যারাকপুর, ভাবতে পারছো? তো আমরা ট্রেনে উঠে গেছি আর বাবুকে বলছি ওখানে আমি পাঁপড় ভাজা দেখেছি, তাই জন্য বলছি যে পাঁপড় খাবো। আমার না এই ট্রেনে যেতে যেতে খেতে আমার খুব ভালো লাগে। এখন আমরা সবাই মিলে লাঞ্চ করবো। আর এই যে সবাই বসেছে, যে বাবু এখানে, এখানে মা আর এখানে বনি। তো এখন দেখি আমরা কি অর্ডার করা যায়। এখন হচ্ছে 7:10 বাজে আর হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর খুব ভালো লাগছে। দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে আজকে। আর এখন মনির বাবা বলল যে খিদে পেয়েছে একটু মুড়ি মাখাতে, তাই মুড়ি মাখাবো। তাই মুড়ি মাখানোর জন্য শসা, টমেটোর, গাজর, কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিন আগেই ভিজিয়ে রেখেছিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে। এই ছোলাটা ওই আলু কাবলি বানাবার জন্য, তাই আলু কাবলি আর বানানো হচ্ছে না বলে আমি ভাবলাম যে এই ছোলাটা আজকের মুড়ি মাখাতে দিয়ে দেব আর তার সাথে চানাচুর থাকবে। আগে এইগুলো কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওই দিক দিয়ে তো বৃষ্টিটা দেখা যাচ্ছে না, সেই জন্য ভাবলাম তোমাদের এইটা দিয়ে দেখাই, জানলা দিয়ে, তোমরা তাহলে বৃষ্টিটা বুঝতে পারবে। ওইদিকে তো অন্ধকার আর আজকে শনিবার, তাই ভেবেছিলাম যে পুজো দিতে যাব, কিন্তু এরম বৃষ্টি হচ্ছে বলে আর আজকের পুজো দিতে গেলাম না। আর দেখো কি দারুণ লাগছে, আমার তো খুব ভাল লাগে বৃষ্টির ওয়েদারটা। আর তার সাথে হাওয়াও চলছে, ভালোই ঠান্ডা আছে। কার কার এরকম ভালো লাগে বৃষ্টির ওয়েদার? আমার তো খুবই ভালো লাগে। তা বলে বাইরে গেলে না, ঘরের মধ্যে থাকলেই দেখতে ভালো লাগে। বাইরে সবার কাজ থাকে, কাজের মধ্যে তো বাইরে এরকম বৃষ্টির মধ্যে তো ভালো লাগে না। তাই যাই হোক, তাই এই বৃষ্টিটা উপভোগ করছি ঠান্ডা ঠান্ডা হাওয়ার সাথে, ভালোই লাগছে। তো মা এখানে দেখো সব কাটা হয়ে গেছে আর এখানে দেখো মুড়িতে তেল ঢালা হলো। আর এখানে স্প্রাউটস আছে ছোলার, মানে এটা ওই অঙ্কুরোদটা বেরিয়ে গেছে আর কি। এখানে আছে শসা, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আর সাথে হচ্ছে গাজর, আর এখানে রয়েছে চানাচুর, আর তার সাথে একটু লাগবে বিন নুন আর লাগবে হচ্ছে চাট মশলা। দারুণ খেতে লাগবে। তো এখনই দিয়ে দিচ্ছ চাট মশলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে চাট মশলা দিতে ইচ্ছা করলো, ওই জন্য একটু চাট মশলা দিচ্ছি। আর বলতে গিয়ে দেখো না জিভে জল এসে গেছে। এবার এক এক করে এই সবগুলো মুড়িতে অ্যাড হবে, তাই না? দেখো মুড়ি মাখা একদম কমপ্লিট। আর এই ভিডিওটা কাল অবধি কন্টিনিউ হবে, তো আমরা এখন মুড়ি মাখাটা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আজকের হচ্ছে নেক্সট ডে। আর কাল তো দেখলে যে মুড়ি মাখা দেখালাম, আর কালকের ওয়েদারটা খুব ভালো ছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো মুড়ি মাখা খেতে ভালোই লাগে, আর ওই রকম ভাবে মুড়ি মাখা। আর আজকে না ভাবলাম যে মেঘলা আকাশ থাকবে, কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে রোদ্দুর। আর আজকে তো রবিবার, আর আমার হচ্ছে বার্থডে ট্রিট এদের দেওয়ার ছিল, তাই সেই বার্থডে ট্রিট দিতে এখন ব্যারাকপুরে যাচ্ছি। আর বেহালা থেকে ব্যারাকপুর, ভাবতে পারছো? যাই হোক, তাই তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে। যা যা করব তোমাদেরকে শেয়ার করব। আরও একটা কথা, আমি এই কানেরটা পরতে গিয়ে ভাবলাম তোমাদের এই কানেরটা দেখাই, ম্যাক্স থেকে কিনেছিলাম, খুব সুন্দর, সামনে দিয়ে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর। আর এখানে একটা আংটিও পরেছি, এই আংটিটাও ম্যাক্স থেকে কিনেছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি, তাই ভাবছি এখন পরবো আর তোমাদেরকেও দেখাই, চলো। আর হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি 10:30টার সময়, এখন বাজে ঘড়িতে 11টা। আর বনি রেডি হবে, কেন বনি হচ্ছে, হ্যাঁ হচ্ছে, রেডি হবে না, হচ্ছে। আর বনির দেরি হলো কেন, ওর বাবার জন্য ও তরকারি বানালো, আর আমি ভাত করে নিয়েছি আর ও তরকারি বানালো, সেই জন্য তরকারি করে আর ও হচ্ছে স্নানে গেছিল। আর একটু তো টাইম লাগবেই না, যতই ভাবি যে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু তাড়াতাড়ি হয় না, ঘরের তো অনেক কিছুই কাজ থাকে। আর পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি বলে দেখো কিরম ঘেমে গেছি, এখনই ঘেমে গেছি, আর রাস্তায় কি হবে জানি না। আর হ্যাঁ দেখো, আজকের সেম সেম জামা পরেছি, এই জামাটা তো বনি আমাকে বার্থডেতে গিফট করেছিল, সেই জন্য জন্মদিনের দিন শাড়ি পরেছিলাম, সেই জন্য এই জামাটা পরা হয়নি। তাই বনি বলেছিল যে যেদিনে তোমার বার্থডে ট্রিট দিতে যাবে সেদিনেই পরো,
আমি ওই জন্য আজকের পরেছি, আর ওকেও বললাম তুই ওই জামাটা পরবি, তাই দুজনে সেম সেম আর আগের সপ্তাহে যাওয়া হয়নি কারণ হচ্ছে রিয়ার ওই সাদে গেছিলাম, মানে বেবি শাওয়ারে, ওই জন্য আর যাওয়া হয়নি, তো ওই জন্য এই সপ্তাহে। তো চলো এবার কানেরটা দেখো। এই কানেরগুলো এই যে ম্যাক্স থেকে কিনেছিলাম, আর এখন না ছোট ছোট কানের পরতে ভালো লাগে। আমার তো প্রচুর বড় বড় কানের, আর পরিও না সেইভাবে, আর সেই জন্য বনি এই কানেরটা দেখে বলছে দেখো মা কানেরটা খুবই সুন্দর। আমি বলি হ্যাঁ খুব তো সুন্দর, আর বেশ ভালোও লাগছে, ওই জন্য নিয়ে নিয়েছি। আর এবারে কোন কানেরটা পরবো বুঝতে পারছি না, একবার বললাম এই কানেরটা পরবো, আবার বলছি এই কানেরটা, জানি না কোনটা পরবো। আর বনি বলছে এইটা পরো ভালো লাগছে, স্টোন দেওয়া আছে, খুব সুন্দর। আর এই আংটিটাও নিয়েছিলাম, দেখো আংটিটাও খুব সুন্দর, বো করা। আর এই যে বনির আংটিটা খুব সুন্দর, লেকমলের ওইখানের ওই আংটিগুলো জুডিওর সামনে। আর তোমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের, বনি একটা আংটি নিয়েছিল, আমার পছন্দ হয়েছিল, সেখান থেকেই নেওয়া হয়েছে। তো এই কানেরগুলো খুব সুন্দর, তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে কানেরগুলো। ওই পাল্টা হ্যাঁ 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 আটকে থাকার জন্য। তো চলো এবার এই কানেরগুলো পরবো, আমি তোমাদের দেখাবো বলে আর কানেরগুলো আর পরা হয়। তো আমরা দেখো এই কানেরগুলো পরে নিয়েছি, কি সুন্দর লাগছে কানেরগুলো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এবার হচ্ছে বেরোবো, দেখি ভাই রেডি হয়েছে কিনা। আর এখন বাজে 11:15। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর তোমাদের তো বললাম যে খুব রোদ্দুর উঠেছে, কিন্তু এখন বাইরে বেরিয়ে দেখছি যে মেঘলা আকাশ, বেশ ভালোই লাগছে। আর এখন যাচ্ছি অটো ধরবো, ধরে আর অটো আছে, আর হ্যাঁ সেটাই, হ্যাঁ কিন্তু একটাই অটো আছে। আর হচ্ছে নিয়ালিপুরে আমরা দাঁড়াবো, আর বনি টিকিট কেটে আনবে। তো চলো যা যাক। দেখো আগে গিয়েই দৌড়েই বসে পড়েছে। তো ভালোই হলো, 4 জন থাকলে না একটা সুবিধা হয় যে 4 জন মিলে এক্ষুনি হয়ে যাবে, আর বসতেও হবে না। আর এইদিকে দেখো আমাদের মালিপুকুর, এটা মালিপুকুরে পানা হয়েছে। তো চলো যা যাক। 4 জন হলে এইটাই একটা সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। তো বনি গেল টিকিট কাটতে, আর ও টিকিট কেটে আনুক, ওই যে যাচ্ছে। কেন আমরা এই ছাওয়াটাই দাঁড়াই, এই যে এখন এখানে বসে থাকবো। আর কি বলতো, এখান থেকে আমরা ওখানে ট্রেনে করে যেতে পারতাম, আমরা ভাবলাম যে মেট্রোয় করে গেলে ভালো, কেন আমাদের ওইটাই সুবিধা মনে হয়, সেই জন্য শুধু মেট্রোয় করে তো দমদম অবধি যাব, আর দমদম থেকে আবার নেবে টিকিট কাটবো, সেই জন্য একবারে এই নিয়ালিপুর থেকে টিকিটটা কেটে নিলে একেবারে সুবিধা। সেই জন্য ও টিকিটটা কেটে আনুক, একটু দাঁড়ালে ও তাড়াতাড়ি মানে অনেক ফাস্ট হাঁটে তো, আর এক্ষুনি কেটে নিয়ে চলে আসবে, একটু ওয়েট করি আমরা। তো আমরা এখানে বসে আছি, আর আমাদের বেশ গরম লাগছে, এটা হচ্ছে টিনের চাল, সেই জন্য তাই মা বলছে যে, মা আর বাবু দুজনেই বলছে যে ওই পেট্রোল পাম্পের ওখানটায় ঠান্ডা আছে, তাই ভাবছি যে পেট্রোল পাম্পের ওখানেই যাব। এই যে পেট্রোল পাম্প, আমাদের নিয়ালিপুর পেট্রোল পাম্প, এখানটাই দাঁড়াই। আর এখান থেকে তো অটোই যাব, ওখানে অটো সবসময় অ্যাভেলেবেল থাকে, অনেক অটো আছে, এই সময়টায় পাওয়া যায়। আর সেই দিনে আমি দুপুরবেলা এসেছি, দুপুরবেলা পাওয়াই যায় না অটো ঠিক করে। ওই দেখো ও চলে এসেছে। এই কতক্ষণ লাগে? 10 মিনিট লাগে তো। হ্যাঁ, আর মা বলছে নাকি 11:30টার সময় নাকি আমরা সুরকি মিলের কাছে ছিলাম। যদি 11:30টায় সুরকি মিলে থাকতাম তাহলে এখন হচ্ছে 11:42। তো চলো আমরা এই অটোয় উঠবো, বললাম তো, দেখালাম তো এখানে তো অটো আছে। কোন অটোটা যাবে? কোনটা যাবে? মেট্রো। মেট্রো কোনটা? এটাই তো। চলো দাও। ধারে বসবে? আচ্ছা ঠিক আছে। ধারেই তো বসছো না বাবা, মা ধারে বসবে ভালো না। বসো বসো। তো চলো আমরা এখন যাব মেট্রো, ওই রবীন্দ্র সরোবরে যাব। আর তোমাদের তখন বলছিলাম না যে এই সময়টায় সবসময় অটো অ্যাভেলেবেল থাকে, কিন্তু ওই রশ্মিদের বাড়ি যেদিনে গেলাম সেই দিনে তখন হচ্ছে ওই 1টা বেজে গেছিলো তো, আর সেই সময় একটু কম হয়ে যায়, মানে বেলা থেকে একটু কম হয়ে যায়, সেই জন্যই
ঠিক আছে, জায়গা পেয়ে যাবো বল না এখন। ভালোই মেয়ে, ঠিক আছে চলো। মেট্রোতে উঠে গেছি আর আমাদের কিন্তু জায়গা পাইনি, কারণ এখন ভেবেছিলাম পাবো, বাট আজকে পাইনি। যাই হোক, খালি ঠান্ডা ভালোই। ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া যাবে দমদম, কোনো অসুবিধা নেই। দিদা ওই সাইডে দাঁড়িয়েছে, দিতে বসেছে। আর এই দিকে এই যে বাবু বনি আর এই কিছুক্ষণ হলো আমরা বসেছি, সব এক এক করে ফাঁকা হচ্ছে। আর না তো এতক্ষণ তো ভিড় ছিল। এখন বেলগাছিয়া ঢুকলো, এরপরেই দমদম। পরবর্তী স্টেশন দমদম, প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন দমদম। দারুণ লাগছে। বাবু বলছে আমরা মাটির ভেতর দিয়ে বেরোবো। আরে প্রথমে বুঝতে পারিনি, হলো হুট করে আলো আলো হয়ে গেল। তাই তোকে তো বললাম, ওই গাছগুলোই আমগুলো দেয় কি সুন্দর। আজকের ওয়েদারটা দারুণ, কালকে খুবই দারুণ ছিল। তো আমরা দমদম এসে এবার হচ্ছে ট্রেন ধরবো, ধরে তারপর হচ্ছে বাবু বলছে যে গরম লাগছে, আর বলছে ট্রেনের মধ্যে বেশ গরম লাগবে। হ্যাঁ জল কিনবি? আর আমি তাই বলছি এতক্ষণ ঠান্ডায় ঠান্ডায় এলি আর এবার তো গরম। তখন বলছে হ্যাঁ ট্রেনের মধ্যে খুব গরম লাগবে। তাই জন্য বনিকে জিজ্ঞাসা হচ্ছে তোমার গরম লাগছে না দিদি? জল খাবে, জল কিনলো। এটা খুব ঠান্ডা, কিন্তু খুব ঠান্ডা, তাই জন্য বাবু বলছে পিসি তাড়াতাড়ি কাটো, এটাই খাবো। ঠান্ডা 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 ঠান্ডা। 12:42-এর ট্রেন আছে, আর এখন বাজে 12:40। তো আমরা ট্রেনে উঠে গেছি। আর বাবুকে বলছি ওখানে আমি পাঁপড় ভাজা দেখেছি, তাই জন্য বলছি যে পাঁপড় খাবো। আমার না এই ট্রেনে যেতে যেতে খেতে আমার খুব ভালো লাগে। ওরা কেউ খাবে না, যাই হোক আমি লং জার্নি না যে খেতে খেতে যেতাম, আমি খেতেই যাই। আমার ওই বড় বড় পাঁপড় দেখে খুব ইচ্ছা হয়েছে আমি পাঁপড় ভাজা খাবো। পাঁপড় ভাজা খাবো। পাঁপড় ভাজা তো সেই দূরে দাঁড়িয়ে আছে, নিয়ে আসতে হবে। মনে হচ্ছে এই দিকটাই আসবে না, আসতেও পারে। হ্যাঁ ওই জন্য গেছি ক্লিপ দেখি। পাপড়টা বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। পাপড় হলে বেরিয়ে গেল। ভিড়ের মধ্যে মা এখানে ক্লিপ কিনছে। বাবা পড়ে যাচ্ছে। মা এই দুটো ক্লিপ কিনলো, বলছিলাম না ক্লিপ কিনছে। খুব সুন্দর দুটো ক্লিপ আর ক্লিপগুলো দেখে আমার ভালো লাগলো। এমনি ভালো হয়েছে, বড় বড়, আমার সুবিধা হবে। না বড়টা মাকে কিনে দিয়েছি, তুই নিতিস? দুটোই দিদার? না আমাদের একটা। তাহলে আমি ছোটটা নিয়েছি যেহেতু আমার অল্প চুল বলে আমি ছোট। আমার বড় লাগবে। বড় ক্লিপটা ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো কিছু বললো না। মায়ের এই ভাজাভুজি এসেছে, মায়ের কিনবে না। মা এই যে নিয়েছে পাঁপড়। তুই খাবি? একটা করে খাও। বললো খাবে না, বলছে দাও। হ্যাঁ আমিও জানি ওইটাই নেবে মা। এই যে এইটা আবার নিয়েছে মা। ওর এই সেই করতে করতে আমরা টিটাগড় চলে এসেছি। আর দাঁড়াও, পাঁপড়টা ভালো লেগেছে? এটা ভালো লেগেছে তাই দুটো খাওয়া হয়ে গেছে। আর আমি ওই একটা নিয়েই খাচ্ছি, আমার একদম ভালো লাগেনি। খাবো খাবো করে এত উৎসাহ হলাম, কিন্তু পাঁপড়টা খেয়েছি আর নরম। আর এই ঝুড়ি ভাজাটা দারুণ। বাবুকে দাও একটু। এটা খেয়েছিস? ভালো লেগেছে?
বলছে চিনতে পারছে না দিদা ব্যারাকপুর কোনো ওই পারে নামি না, এখানেই নাম। তোমরা আগের বছরে আমার বার্থডে ব্লগটা দেখলে বুঝতে পারবে যে 1 বছর আগে আমি এদেরকে সবাইকেই নিয়ে এসেছিলাম ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে। আজও এনেছি বার্থডে ট্রিট দিতে। তো আমি তাই বনিকে বলছি যে পুরো 1 বছর পর আবার ব্যারাকপুরে এলাম। তো হ্যাঁ যা, তো বেশ ভালোই লাগছে। আগের বারে যে আমি বার্থডে ট্রিট দিতে এসেছিলাম সেই সময় প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে হ্যাঁ আজকে রোদ্দুর আছে। তো চলো, এখন তো বাজে কটা, এখন কটা বাজে বাবু? এই বলি কটা বাজে? 10, 1:10 বাজে। তো চলো এবার লাঞ্চ করবো আমরা। লাঞ্চই করতে এসেছি। কি সুন্দর ব্যারাকপুরটা লেখা আছে, লাভ ব্যারাকপুর। তো ওরা ওই সামনের দিকে যাচ্ছে। আমার বনি তো খুব ফাস্ট, মানে ও দৌড়াতে থাকে। চলো 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 চলে আসো। তো মা আর আমি লাস্ট হয়ে যাই প্রতিবার, এবারেও তাই। এবারে দেখি ভিড়টা কেমন। আগের বারে তো বিশাল ভিড় হয়েছিল, এবারে ভিড়টা দেখি। উফ যা ভিড় হয়। আর আজকে তো আবার রবিবার, আরোই ভিড় হবে। এই দেখো চলো ওখানে ছাওয়ায় হাওয়াও দিচ্ছে। বনি দাঁড়াক এখানে, তুমি বনিকে ছাতাটা দিয়ে দাও। কেন? দেখো মাকে ডাকতে এলাম আর মা বলছে যাবে না। চলো না, ওখানে হাওয়া দিচ্ছে ঠান্ডা। তো ওরা এই লাইনে দাঁড়িয়ে আছে আর আমি বলি এই লাইনে এই রোদ্দুরে দাঁড়াবার থেকে ওই বাবুকে ওখানে দাঁড় করিয়ে এসেছি। বলি ছাওয়াটাই দাঁড়ায় তাহলে ভালো হয়। কেন এই রোদ্দুরে একদমই দাঁড়ানো সম্ভব না। আর এই ছাওয়াটাই বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ওই যে বাবু দাঁড়িয়ে আছে, বাবু দেখো দেখছে। এই বাবু, ঠাকুমা এলো না? না, মা চলে এসেছে আর মা আসতে চাইছিল না, বলে বনি একা লাইন দেবে, সেই জন্য মা দাঁড়িয়েছিল। আবার মা চলে এসেছে। এখানটায় হাওয়া আছে তাই না? ওখানে বসবি? যা গিয়ে বস তুই ওপরে গিয়ে। ও মা ওই ভেতরটাই গিয়ে বসো, যাও। ওই তো বাবুর সাথে যাও। তো ওই ভেতরে জায়গা আছে বসার। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, গিয়ে বসো না, সবাই বসছে। তো ভিড়টা দেখো। ও যাও যাও যাও, তোমরা দুজন গিয়ে বসো, আমি এখানেই দাঁড়াচ্ছি। দাঁড়িয়ে আছে আর এই যে লাইনটা, আর আমি এখানে বসে আছি। আগের বছরের থেকে এবছর অনেকটাই ফাঁকা। আর লাইন একটু দিতে তো হয় এখানে এলে, যেহেতু আজকে রবিবার সেই জন্যই লাইনটা দিতে হচ্ছে। আর না তো এমনি টাইমে এলে ফাঁকাই পাওয়া যেত। কিন্তু আগের বছর যে পরিমাণে ভিড় হয়েছিল এবছর তবু একটু ভিড় আছে। আর একটুখানি তোমাদের তো দেখালাম অনেক কত ভিড়টা আছে। আর এই ওপরটাই হচ্ছে মাকে আর বাবুকে বসিয়ে রেখেছি। আর আমি এখানে কতদূর চালু হয়েছে? সেকেন্ড ফ্লোর পর্যন্ত চালু হয়েছে। তো এখন আমরা যাচ্ছি, আমরা 4 জন আছি বলে 4 জনের হয়ে গেছে। তো চলো। তো 4 জনের এই টেবিলটা আছে, তো আমরা 4 জনে এই টেবিলে বসবো। আগের বছর আমরা যখন এসেছিলাম, আগের বছরে আমরা লাঞ্চ তো না, মানে বিকাল হয়ে গেছিলো তাই না? বিকাল 4টে বেজেছিল। তাই আজকের একদম ঠিক টাইম। এখন হচ্ছে 1:35 বাজে। তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করবো। আর এই যে সবাই বসেছে, যে বাবু এখানে, এখানে মা আর এখানে বনি। তো এখন দেখি আমরা কি অর্ডার করা যায়। অর্ডার দেওয়া হয়েছে চিকেন ভাটিয়ালি কাবাব। আর দেখো এসে গেছে, এখন আমরা সব খাবো। আর এখানে হচ্ছে চাটনি আছে 2 রকমের। আর বাবু কেমন লাগছে? চলো তুই নিয়ে নে। না না না, তুলে দেবো। ঠিক আছে, আমরা মা একটু সার্ভ করে দিচ্ছে। এখানে 2 প্লেট নেওয়া হয়েছে, এখানে 2 প্লেট নেওয়া হয়েছে। সবার 3 পিস করে হয়ে যাবে। হ্যাঁ, প্লেট বিরিয়ানি চলে এসেছে।
আর আমি আর না না ঠিক আছে, আমি আর বনি স্পেশাল নিয়েছি। কেন আমরা বেশি আগের বারের রাইস খেতে পারিনি বলে, হ্যাঁ ওই জন্য স্পেশাল নিয়েছি। আর বাবুরটা শুধু ফুল নিয়েছি। বাবু তো খেতে পারে, আগের বারে খেতে পেরেছিল, তাই না বল বাবু? তো মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে আমাদের। আর মা চিকেন খেতে ভালোবাসে, তাই জন্য মায়ের চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে। তো এবারে আর কোনো নষ্ট হবে না আশা করছি, তাই না? হ্যাঁ। আর এখানের দেখো কত সুন্দর, খুব ভালো লাগছে। ওখানে ড্রিঙ্কস কাউন্টার। তো চলো এবার আমরা হচ্ছে খেয়ে নিই। কিরে সেম আগের বারের মতন? সেম আগের বারের মতন খেতে ভালো তো বাবা? হ্যাঁ বেশি হয়। হ্যাঁ না স্পেশাল এই দুটো মিলিয়ে এটা হ্যাঁ হাফ হাফ করে দিয়েছে। স্পেশাল ওরকম তুই ভেবেছিলিস একটাই আসবে, তাই তো? অনেকটা না, হাফ হাফ করে দিয়েছে। হ্যাঁ। আর বাবুকে বলছি আসার সময়, বলছি চল পার্ক স্ট্রিটে যখন এসেছি বললাম ইন্ডিয়ান মিউজিয়ামে যাবি, ও বললো যে না না আগে বিরিয়ানি খেতে যাবো, তাই না বল? বিরিয়ানি ছাড়া যাবে না। তো ও এখন খেয়ে নিই, মানে আমরা সবাই খেয়ে নিই। তো এই যে খাচ্ছি আমরা। তো এই যে খাচ্ছি, দারুণ দারুণ। আমার এত ভালো লাগে এখানের বিরিয়ানি, কি বলবো, আমার খুব ভালো লাগে। দিদা ভালো তো? তো এখানে আমি খাচ্ছি, খুব টেস্টি। আমার মা একটুও মাংস ছিঁড়ে খায়নি। মা এদিকে মুরগির মাংস খেতে ভালোবাসে, আর দেখো শুধু রাইস খেয়ে যাচ্ছে। তাই বলছি বাবুকে, বলছি বাবু তুই নিয়ে নে, বাবু বলছে না না। আর হ্যাঁ, কিন্তু আমরা একটু রাইস নিয়েছি। আমি তো দুগাল খেয়েই আমি বনিকে বলছি পেট ভর্তি হয়ে গেছে। আমি যে এইটুখানি খাবো কীভাবে, মানে একটু একটু করে খেতে হবে। আস্তে আস্তে খাও তারা। কেন আমি জানি না, আমি বললাম যে আমার ঠিকঠাক, কিন্তু দুগাল খেয়েই অনেক খেয়ে নাও, আস্তে আস্তে খাও। খাচ্ছি। আর ওই মায়ের চিকেনটা আমি তাই বলছি, মা চিকেন এ করেনি বলি তোমাদের দেখাই। আমি তো ভিডিওটা অফ করে দিয়েছি, বাবু তোমাদেরকে কি বলবে? হ্যাঁ ঠাকুমা বলছে খাসি আর মুরগি দুটোই ভালো লাগে, কিন্তু কই মাটন বললাম মাটন খাবে না, চিকেন বললাম চিকেনও খাচ্ছে না, কি খাবে তাহলে? ঠিকই বলেছে, কি খাবে তাহলে? স্প্রাইট নিয়েছি, 4 জনের 4টে। আর এখন আমরা স্প্রাইট খাবো। বললাম যে কি খাওয়া যায় ঠান্ডা, তাই জন্য স্প্রাইট নিয়েছি। তো এখন আমরা স্প্রাইট খাবো, তাই না বলবো? হ্যাঁ তুই স্ট দিয়ে দেবো, স্ট ঠিক আছে। তো মা তো বিরিয়ানি পুরো খেতে পারিনি, আর মাংস তো তোমাদের বললাম যে মাংস খাচ্ছিল না, সেই জন্য পার্সেল করে নেওয়া হয়েছে। আর আমি তো কী বলবো, একটু রাইসে নষ্ট করেছি, তাই মা বলছে যে খেলো না। তো তখন মনে বলছে তুমি কি খেয়েছো পুরো? তাই এখন দেখো না, বাবুর পাতেও অনেকটা রাইস করে, বাবু কখন যে শেষ করবে আমরা জানি না। তাই একটু ঠান্ডা খেতে ইচ্ছা করলো, তাই স্প্রাইট রাইস। মা স্ট দিয়ে খাও, দেখো ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। এ নাও, এটা নাও, এ নাও। তো বনি এখন হাত ধুতে গেছে, আমি হাত ধুয়েই এলাম। তো বাবু আর রাইস খেতে পারছে না, আর জোর করে খেতে হবে না। ও যদি এই ঘাটাঘাটি করে খেত, তাহলে হয়তো কিছুটা নিয়ে যেতে পারতাম। মায়েরটা যেরকম পার্সেল করা হয়ে গেছে, মা তো বলছে ঘরে গিয়ে খাবে না, বাবুই খাবে। তাই বাবুরটাও তো আর নেওয়া যাবে না, কেন যেহেতু বাবু ঘাটাঘাটি করে খেয়েছে, তাই জন্য ছাড়, আর খেতে হবে না জোর করে। তুই যা হাত ধুয়ে আয়, হাত ধুয়ে এসে স্প্রাইটটা খাওয়া, না তো গরম হয়ে যাবে খাওয়া। এখনো স্প্রাইটই খাচ্ছে এখনো। তো আমি বলছি যে আমি এখান থেকে যেন মনে হচ্ছে উঠতে পারবো না। খেয়ে তো ঠিকঠাক
লাগবে, আমার আবার খেয়ে মনে হচ্ছে ঠিকঠাক না, না খেয়েই ঠিকঠাক। দিদা এখানে পার্সেল করে নিয়েছে, মানে প্যাক করে নিয়েছে আর কি। আইঢাই হয়ে গেছে। হ্যাঁ, এবার ডেকার দেবে ঠিক হবে।